কি নাম আপু? ফারজানা মোমো। কি মুভি দেখতে আসছেন? মুভি দেখতে আসছি, দাগি দেখব। বাকি অন্য কোনো মুভি দেখা হয়েছে? অন্য কোনো মুভি এখনো দেখা হয়নি, ঈদে যেগুলো হয়েছে দেখব। আচ্ছা, এবারের ঈদে তো সবচাইতে বেশি হাইপ হইলো বরবাদের। বরবাদ দেখবেন কি? জি, বরবাদ দেখব হচ্ছে আমরা ফ্যামিলি সবাই একসাথে দেখতে চেয়েছি তো হচ্ছে বাচ্চাদের এক্সাম শুরু হয়ে গেছে, এই জন্য হচ্ছে এক্সাম শেষে আমরা একসাথে সবাই দেখব। আচ্ছা, ঈদ তো অনেক দিন হয়ে গেল, তাই এত দেরি করে কেন আপনারা? আমরা ঈদের জন্য গ্রামে গিয়েছিলাম, সো গ্রাম থেকে আসছি আর বাচ্চাদের স্কুল খুলে দিয়েছে। সো এখন আমরা প্ল্যান করেছিলাম যে সবাই একসাথে বরবাদ মুভিটা দেখব, এই জন্য দেখতেছি না, হচ্ছে সবাই একসাথেই দেখব সেজন্য। আচ্ছা, বরবাদ মুভি যারা দেখতেছে, দেখে বের হচ্ছে, তারা বলতেছে যে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের মুভি আমরা দেখি নাই, এবং এই ধরনের মুভি যদি আসে তাহলে আমরা হিন্দি তামিল মুভি আর দেখবো না। তো এইটা আপনি এই যে কথাগুলো বলতেছে যারা দেখতেছে, আপনি একজন বাঙালি হিসেবে এই জিনিসটাকে কীভাবে দেখতেছেন? এটার সাথে আমিও একমত, কারণ যদিও মুভিটা আমি এখনও দেখি নাই, ট্রেলার অবশ্যই দেখেছি। সো যদি আমাদের বাংলাদেশেই এরকম ধরনের মুভি আসে তাহলে আমরা কেন হিন্দি তামিল এগুলো দেখতে যাব? এটা তো একটা গর্বের ব্যাপার না? হ্যাঁ, অবশ্যই গর্বের ব্যাপার, আমাদের বাংলাদেশে এরকম একটা ছবি আসতেছে, এটা খুবই গর্বের ব্যাপার আমাদের জন্য। আচ্ছা, এখানে বেশিরভাগ আপুরা যারা ছোট হোক বড় হোক আপনাদের মতো আরও ছোট, তারা যারাই বরবাদ দেখতেছে তারা বলতেছে একটা কথা, যে শাকিব খানের যে এখানে যেই লুক দিছে, মারাত্মক লুক, এখানে এই লুকের সামনে শাহরুখ খান সালমান খান ফেল, সবাই প্রেমে পড়ে যাচ্ছে, বেশিরভাগ মেয়েরা। জি জি, বাংলাদেশের একজন যারা ওনার মুভি দেখতো না আগে, তারা এই কথাগুলো বলছে। হ্যাঁ অবশ্যই আমাদের এরকম একজন সুপারস্টার আছে, এই জন্য আমি গর্বিত যে হুট করে এরকম একটা মুভি সে ওর ছবি তো অনেক আগে থেকেই দেখি, ভাইয়ার ছবি, বাট এটা আসার পর ট্রেলার দেখলাম, খুব ভালো লাগছে, হচ্ছে দেখবো, তারপরে হচ্ছে আবার বলবো যে কেমন হয়েছে। আচ্ছা, আপনি গানটা দেখছেন, চাঁদ মামা গানটা? হ্যাঁ, চাঁদ মামার গানটা দেখেছি। আচ্ছা, গানটার যেই মেকিং বা গানটা দেখে কি আপনার মনে হয়েছে যে বাংলা সিনেমার গান না বলিউডের গান মনে হয়েছে? আসলে গানটা যখন দেখেছিলাম মনে হচ্ছিল যে বলিউডের কোনো মানে গান এটা করেছে, খুব ভালো লাগছে আমার কাছে দেখে। ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা, অনেকে নিশুর সাথে তুলনা করে, শাকিব খানের সাথে নিশুর তুলনা করে। সাকিব ভাইয়া নিশু ভাইয়া দুজনই ডিফারেন্ট, এটা কোনো হবে না, তাদের দুইজনের চরিত্র দুই রকম, সো তাদের মধ্যে কোনো মিল নেই আমার যা মনে হয়। শাকিব খান হলো কমার্শিয়াল সিনেমার হিরো, সে হলো একজন মেগাস্টার সুপারস্টার, জি, জি, জি। আর নিশু হলো নাটকের হিরো। হ্যাঁ। আর সে যে দুইটা মুভি করছে, এখন মাত্র দুইটা মুভি করছে, জি। সেগুলো ফুল কমার্শিয়াল না, হ্যাঁ। কাহিনী নির্ভর। অবশ্যই সেখানে এই ধরনের তুলনা দেওয়াটা বোকামি কি? একদম বোকামি, এটা একদম তুলনা দেওয়াটা একদম আমার মনে হয় যে বোকামি আমার তরফ থেকে। এখন যারা বলতেছে তাদের কাছে কি মনে হচ্ছে সেটা আমার জানা নেই। আচ্ছা, 4 দিন আগে একটা আপু আমার কাছে ইন্টারভিউ দিছে, সে বলছে সে নিশুর ভক্ত। তো উনি বলল যে শাকিব খান নিশু হইল সুশীল সমাজের নায়ক, আর শাকিব খান হইল রুট লেভেলের নায়ক, রুট লেভেলের মানুষের নায়ক। শাকিব খানের সিনেমা যারা দেখে তারা হইল মানসিক রোগী। তো এই ধরনের কথা কি বলতে পারে কিনা? ভাইয়া যে এই কথাটা বলছে তাকে আগে পাগলাগারোতে পাঠানো উচিত, সেই একটা মানসিক রোগী আমার যা মনে হয়। ওই আপুটার ভিডিও প্রত্যেকটা চ্যানেলে ভাইরাল। প্রত্যেকটা চ্যানেলে ভাইরাল হয়েছে, ঠিক আছে, ওকে আগে মানসিক হসপিটালে পাঠানো উচিত আমার যেটা মনে হয়। হ্যাঁ, আর সে হচ্ছে এই কথাটা বলছে যাতে সে ভাইরাল হতে পারে, আর এটা নিয়ে সবাই সব হচ্ছে মাতামাতি করতেছে আর ও ভাইরাল হচ্ছে, বুঝতে পেরেছেন? এছাড়া আর অন্য কিছু নাই এটার মধ্যে। না, এটা স্বাভাবিক, একজন আরেকজনকে ভালো নাই লাগতে পারে। হ্যাঁ, ভালো নাই লাগতে পারে, আমি বলবো যে আমার ওকে ভালো লাগে না, ব্যাস এই পর্যন্তই। এই যে মানসিক হসপিটালে নিতে হবে এই সেই, এটাও ভাইরাল হওয়ার জন্য আপুটা বলছে, এছাড়া অন্য কোনো কাহিনী নেই এটার মধ্যে আমার যা মনে হয়। আচ্ছা, আপনার একজন পছন্দের হিরোর নাম বলেন তো বাংলাদেশে? সাকিব খান। শাকিব খান। হ্যাঁ, আচ্ছা, শাকিব খানকে কেন আপনার ভালো লাগে? সাকিব খানকে কেন ভালো লাগে জানি না, সেটা বলতে পারবো না, বাট ভাইয়াকে খুব ভালো লাগে। আচ্ছা, আমি নিজে সঠিক জানি না, 2-3 দিন আগে একটা আপুর মুখে শুনলাম যে শাকিব খান, সেই আপনাদের মতো ইন্টারভিউ নিচ্ছিলাম এরকম এক আপু, উনি বলল সারা পৃথিবীর ভিতরে শাকিব খান 9 নম্বরে আছে হ্যান্ডসামের দিক থেকে। এটা আমি সঠিক জানি না, আপনাদের কি এই কারণেই ওনাকে ভালো লাগে কিনা, দেখতে সুন্দর? দেখতে সুন্দর হচ্ছে ভালো লাগা এরকমটা কিছুই না, ভাইয়াকে ভালো লাগে। ভাইয়ার কিছু কিছু মুভি মানে অনেক হিট করছে, যেটা অনেক হইলো,
খুব ভালো লাগছে, এই জন্যই ভালো লাগাটা। ভাইয়া খুব ভালো ভালো মন মানসিকতা, এই জন্যই ভালো লাগে, এছাড়া অন্য কোনো কাহিনী নেই। আচ্ছা, শাকিব খানকে যদি এখন পান, আপনি এখন যদি দেখা হয়, আপনি কি শাকিব খানকে কি বলবেন বা কি করবেন? বলবো ভাইয়া বিগ ফ্যান, আর কি বলবো। হ্যাঁ ছবি তুলবেন নাকি? হ্যাঁ, ছবি তুলবো, আর সে আমার দেশের ছেলে, সো তার সাথে ছবি তুলবো, কথা বলবো। আপনার দেশের ছেলে মানে মানে গোপালগঞ্জ নাকি? না না, গোপালগঞ্জের না, সে হচ্ছে মানে বাংলাদেশের? বাংলাদেশের ছেলে, সেজন্যই। হ্যাঁ, আচ্ছা, আমরা কি শাকিব খানকে নিয়ে গর্ব করতে পারি কিনা? অবশ্যই গর্ব করতে পারি, সে গর্ব করার মতোই একজন মানুষ। আচ্ছা, ইউরোপ আমেরিকায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে 3 জন সুপারস্টার আছে, দেবজিৎ আর শাকিব খান, দুই বাংলা মিলেয়া। তো এই ইউরোপ আমেরিকায় কিন্তু শাকিব খানের সিনেমা চলে, আর দেবজিতের সিনেমা কিন্তু ইউরোপ আমেরিকায় চলে না। হ্যাঁ, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সবচাইতে বড় সুপারস্টার কে? আপনি এই 3 জনের ভিতরে কাকে বলবেন? শাকিব খান। বাংলা সুপারস্টার। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন, এটা লাস্ট কোশ্চেন। নিশু যদি আজকে সিনেমা করা বন্ধ করে দেয়, তাহলে কি সিনেমা হল বন্ধ হয়ে যাবে? না, কখনোই না। শাকিব ভাইয়া সিনেমা করা বন্ধ করে দিলে সিনেমা বন্ধ হয়ে যায়, আমার যেটা মনে হয়। আচ্ছা, আমি এই প্রশ্নটা করতে চাইছি, তার আগেই আপনি বলে দিচ্ছেন জি যে জি। শাকিব খান সিনেমা করলে বন্ধ হবে কিনা। হ্যাঁ, অবশ্যই সিনেমা না করলে বন্ধ হয়ে যাবে ইন্ডাস্ট্রি, কারণ ভাইয়াই তো এখন সব কিছু, আমার যা মনে হচ্ছে। আচ্ছা, লাস্ট আপনি শাকিব খানের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, কি বলবো, বরবাদ মুভি নিয়ে বা ভালো ভালো মুভি যদি। মুভিটা এখনো দেখি নাই, তারপরেও যে যতটুকু দেখছি খুব ভালো লাগছে। ভাইয়া এগিয়ে যান, আমরা সবাই আপনার পাশে আছি, আর অনেক অনেক ভালোবাসা রইল। আচ্ছা, কোনো কথা আছে না? কোরবানির ঈদে রায়হান রাফির তাণ্ডব তাণ্ডব নিয়ে এখনো আমি তো ওরকম কিছু করি নাই, জানেন না? ওরকম কিছু জানি না।